গাজীপুরে যখন একজন সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা হলো এবং সেখানে পাল্টা হামলা হলো, তাতে যে আমাদের অভ্যুত্থানকারী শক্তির ক্ষোভ বিক্ষোভ দেখলাম সরকারের বিরুদ্ধে, স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে, এবং আরও যেসব আপনার হুমকি ধামকি বক্তব্য শুনলাম, তারপর সরকার এরকম একটি উদ্যোগ নিল। এখন সারা দেশে আটক শুরু হয়েছে। এই যে বললেন আপনি 1308 জনকে এরই মধ্যে আটক করা হচ্ছে। এদের সবার পরিচয় আমরা জানি না, অন্তত আমি এখন পর্যন্ত জানি না, কিন্তু মোটা দাগে বিভিন্ন গণমাধ্যমে যা দেখলাম এরা বেশিরভাগই ওই পতিত শক্তি বা সরকার বা দলের লোক। তারা কি অপরাধ করেছে, তাদের আইনের দৃষ্টিতে অপরাধগুলো কি, সেগুলো আমরা বিস্তারিত হয়তো পরে জানবো। কিন্তু যারা অপরাধীদের দমনের নামে আইন নিজের হাতে তুলে নিয়ে সারা দেশে ধ্বংসযজ্ঞ হামলা লুটপাট চালালো, তাদের ব্যাপারে এই ডেভিল হান্ট অপারেশনে কি ব্যবস্থা নেবে আমরা জানি না, এখন পর্যন্ত কিছু দেখি নাই। যদি এমন হয় যারা আক্রান্ত, না আপনি কি এরকম বলতে চাইছেন আসলে যারা ভিকটিম তারাই টার্গেট হচ্ছে? এখন পর্যন্ত তাই দেখছি। যাদের উপর আক্রমণ হচ্ছে, যাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, তাদেরকে যখন আপনি ধরেন, তাহলে আপনি যারা অপ্রেসড, যারা অ্যাটাকড, আপনি তাদেরকে শয়তান হিসেবে আটক করছেন। তাদের প্রত্যেকের অপরাধ আছে, থাকতে পারে, তাদের প্রত্যেকের এই 16 বছরের ফ্যাসিবাদী শাসনে বহু অন্যায় আছে, সেগুলোর জন্য তো আইন আছে, আদালত আছে, বিচার আছে, সেই প্রক্রিয়া চলছেও। তার বাইরে যখন উন্মত্ত জনতা আইন নিজের হাতে তুলে নিয়ে যা খুশি করবে, সেটার ব্যাপারে আপনি কোনো ব্যবস্থা নেবেন না, তাহলে সরকারের দায়িত্বটা কি? সরকারের দায়িত্ব সকল নাগরিকের নিরাপত্তা বিধান করা, জননিরাপত্তা বিধান করা, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা